আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব পায়রা বন্দর কর্তৃপক্ষ একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন। বিজ্ঞপ্তি তারা কি বলছে দেখেন, পায়রা বন্দর কর্তৃপক্ষের রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজনকৃত নিম্নবর্ণিত পদ সমূহে সরাসরি নিয়োগের নিমিত্তে বাংলাদেশের নাগরিকদের কাছ থেকে শুধুমাত্র অনলাইনে নিম্নলিখিত শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করতেছে। অনলাইন ব্যতীত তারা কোনো দরখাস্ত গ্রহণ করবে না। এখানে টোটালি আপনার 12টি পদে লোক নিবে। ও প্রথম নম্বর যে পদ পাইলট, এখানে তারা একজন লোক নিবে, বয়স মধ্যে 35 বছর পর্যন্ত, শিক্ষাগত যোগ্যতা মাস্টার FG বা প্রথম শ্রেণী ডেক বা কম্পিটেন্সি সার্টিফিকেট সহ বিদেশগামী জাহাজের প্রথম মেট হিসেবে 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে, অথবা তৃতীয় শ্রেণী ডেক কম্পিটেন্সি সার্টিফিকেট সহ বিদেশগামী জাহাজে 8 বছরের সামুদ্রিক অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বরে যে পদ সহকারী পরিচালক এস্টেট, একজন লোক নিবে, বয়স 35 বছর পর্যন্ত এবং কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাশ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং 3 নম্বরে যে পদ ড্রেজিং মাস্টার, সহকারী ড্রেজিং মাস্টার, একজন লোক নিবে, বয়স 35 বছর পর্যন্ত এবং তৃতীয় শ্রেণীর DTP ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্ট সার্টিফিকেট পাস হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। 4 নম্বরে যে পদ সহকারী পরিচালক অর্থ, এখানে একজন লোক নিবে, বয়স 32 বছর পর্যন্ত এবং কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে হিসাব বিজ্ঞান, ফিনান্স বা মার্কেটিং বা ব্যবস্থাপনা বা অর্থনীতিতে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর পাশ হতে হবে এবং দ্বিতীয় শ্রেণীর বা সমমানের CGPA স্নাতক সম্মান পাশ হতে হবে এবং অনূর্ধ্ব দ্বিতীয় শ্রেণীর সমমানের CGP সহ স্নাতকোত্তর পাশ। 5 নম্বরে যে পদ উপপরিচালক প্রকৌশল সিভিল, একজন লোক নিবে, বয়স 32 বছর পর্যন্ত, আপনার দ্বিতীয় শ্রেণীতে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং পাস হতে হবে। 6 নম্বরে যে পদ উপসহকারী প্রকৌশল বিদ্যুৎ, একজন লোক নিবে, বয়স 32 বছর পর্যন্ত এবং কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস হতে হবে। 7 নম্বরে যে পদ উপপরিচালক প্রকৌশলী যান্ত্রিক, একজন লোক নিবে, বয়স 32 বছর পর্যন্ত এবং কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। 8 নম্বরে যে পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, একজন লোক নিবে, HSC পাস সহ ডাটা এন্ট্রিং, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং এবং কম্পিউটার প্রতি মিনিটে গতি থাকতে হবে, বাংলা 20 এবং ইংরেজিতে 20। ল্যান্ড সার্ভেয়ার, 3 জন লোক নিবে, বয়স 32 বছর পর্যন্ত এবং SSC পাস হতে হবে। লস্কর পদে একজন লোক নিবে, বয়স 32 বছর পর্যন্ত এবং SSC পাস হলে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক পদে 2 জন লোক নিবে, বয়স 32 বছর পর্যন্ত এবং 8ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। এবং নিরাপত্তা রক্ষী পদে একজন লোক নিবে, বয়স 32 বছর পর্যন্ত এবং কোন স্বীকৃত বোর্ড হইতে আপনার দ্বিতীয় শ্রেণীতে SSC পাস হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং প্রার্থীদের অবশ্যই কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত নিম্নবর্ণিত শারীরিক যোগ্যতা আপনার থাকতে হবে, যেমন সাহসী, স্বাভাবিক অঙ্গ বিন্যাস সহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি, বুকের মাপ 30, সম্প্রসারিত অবস্থায় 32 এবং আবেদনকারীকে 400 মিটার দৌড় 80 সেকেন্ডে সম্পন্ন করতে হবে এবং অবশ্যই সাঁতার জানতে হবে। আবেদনকারীর রক্তচাপ স্বাভাবিক হতে হবে, আবেদনকারীর দৃষ্টিশক্তি 6/6 হতে হবে এবং উচ্চতা ও বয়স অনুযায়ী বাংলাদেশ সামরিক বাহিনীর জন্য অনুষ্ঠিত তালিকা অনুযায়ী স্বাভাবিক হতে হবে। তো এই পদগুলোতে আবেদন করতে গেলে আপনাকে আরও কিছু বিষয় দিয়ে অবশ্যই জানতে হবে, যেমন বিষয়াদি মধ্যে প্রথম কি বলা আছে, 1 জুন 2025 তারিখে 1 ও 3 নং ব্যতীত সকল প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের ভিতরে হতে হবে এবং 1 ও 3 নং বর্ণিত প্রার্থীদের বয়স সীমা 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে এবং 2 নং বর্ণিত পদের সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যারা কর্মরত আছেন, তো
পদের ক্ষেত্রে 5 বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং 6 নং পদে মনোনীত প্রার্থীর জন্য বিভাগীয় প্রার্থী যারা আছে তাদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ 35 বছর পর্যন্ত এবং বয়স প্রমাণ অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় এবং এসএসসি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ অনুযায়ী আপনার বয়স নির্ধারণ করা হবে এবং সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন তারা অবশ্যই অনাবর্তী মূল কপি আপনাকে মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে এবং কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আপনার আবেদনটা করতে হবে এবং কেবলমাত্র একটি পদের জন্য কেবলমাত্র প্রার্থী একটি পদের জন্য আবেদন করতে পারবেন এবং একাধিক পদে আবেদন করলে তার আবেদনপত্র বাতিল বলে গণ্য করা হবে এবং আপনার প্রয়োজনীয় কি কাগজপত্র আপনার মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে এখানে তারা বলে দিয়েছে। দেখেন কি বলছে, সকল শিক্ষাগত যোগ্যতা সনদ, প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদ ও নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ, মুক্তিযোদ্ধা আবেদনকারী যারা আছেন তাদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র ডাউনলোড কৃত অ্যাপ্লিকেশন কপি ও এডমিট কার্ড, আবেদনকারীর পাসপোর্ট সাইজের 3 কপি সত্যায়িত ছবি, কম্পিউটার দক্ষতার ক্ষেত্রে প্রমাণস্বরূপ এবং অনলাইনে আবেদনপত্র পূরণ নিয়মাবলী। আপনারা আবেদন করতে গেলে আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইট হলো ppa.teletalk.com.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করবেন এবং আবেদনের শুরুর তারিখ 25 জুন 2025 সকাল 10টা থেকে এবং শেষ হবে 15 জুলাই 2025 বিকাল 5টায়। সময় আপনি আবেদনটা করবেন এবং আবেদনের ছবি সাইজ 300x300, স্বাক্ষর 380 পিক্সেলের মধ্যে হতে হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনারা অবশ্যই নিয়োগ সম্পর্কে খোঁজ খবর নেবেন, তারপরে সত্যমিথ্যা যাচাই করে বুঝে শুনে আবেদন করবেন। আর প্রতিদিনের আপডেট চাকরি খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।